দর্শক, প্রধান উপদেষ্টার সঙ্গে রাষ্ট্রের বর্তমান পরিস্থিতি নিয়ে বৈঠক করতে ইতিমধ্যেই কিন্তু রাষ্ট্রীয় ভবন যমুনায় প্রবেশ করছে বিএনপির প্রতিনিধি দল, এবং তারা কিন্তু ইতিমধ্যেই 3 সদস্যের একটি প্রতিনিধি দল নিয়ে কিন্তু আসলে প্রধান উপদেষ্টার যে বাসভবন যমুনা সেখানে কিন্তু আসলে তারা উপস্থিত হয়েছেন। অল্প কিছুক্ষণের মধ্যেই কিন্তু তারা ভেতরে প্রবেশ করবেন। আপনাদের যেমনটি দেখাচ্ছি যে তাদের যে 3 সদস্যের একটি প্রতিনিধি দল সেটি কিন্তু আসলে ভেতরে প্রবেশ করছে। আপনারা দেখতে পাচ্ছেন যে গাড়ি বহরটি আমাদের সামনে দিয়ে যাচ্ছে সেটি দিয়েই কিন্তু আসলে তারা ভেতরে প্রবেশ করছেন। এবং যেমনটি জানা গেছে যে বর্তমানে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়, রাষ্ট্রের নানা বিষয় নিয়ে কিন্তু তারা আসলে আলোচনা, এই বৈঠকটির মাধ্যমে নানা বিষয় নিয়ে আলোচনা হবে এমনটি বলা যাচ্ছে। এবং এই বৈঠকের আসলে আপনারা জানেন যে গতকালকে কিন্তু দেশে ফিরেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, এবং দেশে ফেরার পরেই কিন্তু আসলে আজকে কিন্তু তারা তাদের 3 সদস্যের একটি প্রতিনিধি দল কিন্তু রাষ্ট্রীয় প্রধান উপদেষ্টার যে বাসভবন যমুনা সেটিতে প্রবেশ করেছে। আপনারা জানেন যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে তাদের যে সন্ধ্যা 6টার পর থেকে তাদের একটি বৈঠক হওয়ার কথা রয়েছে, এবং এই বৈঠকে কিন্তু আসলে রাষ্ট্রের যে নানা বর্তমান পরিস্থিতি, দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে সার্বিক বিষয়গুলো নিয়ে কিন্তু আলোচনা হবে বলে জানা গেছে। দর্শক, আপনাদের যেমনটি জানাতে চাই যে দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে কিন্তু নিজেদের অবস্থান তুলে ধরতে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর ইউনূসের সঙ্গে দেখা করবে বিএনপি। সেই লক্ষ্যে কিন্তু 3 সদস্যের প্রতিনিধি দলটি ইতিমধ্যেই প্রধান উপদেষ্টার যে বাসভবন যমুনা সেখানে প্রবেশ করেছে। এবং আপনারা জানেন যে আজকে উপদেষ্টা সরকারি বাসভবনে সন্ধ্যার পর থেকেই কিন্তু এই বৈঠকটি আসলে শুরু হওয়ার কথা রয়েছে। এবং বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শাহরুল কবির খান কিন্তু এমনটি জানিয়েছিলেন। দর্শক, আপনারা জানেন যে বিএনপির প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করবে, এবং সেই যে 3 সদস্যের যে প্রতিনিধি দলটি রয়েছে আসলে সেখানে কারা রয়েছেন সেটি কিন্তু এখনও নিশ্চিত করে বলা যাচ্ছে না। তবে এই 3 সদস্যের যে প্রতিনিধি দল সেখানে মির্জা ফখরুল ইসলাম আলমগীর রয়েছেন এটি আগেও নিশ্চিত ছিল, এবং যেমনটি খালি চোখে দেখা গেছে যে এই যে বৈঠকে যে গাড়ি বহরটি প্রবেশ করেছে, 3 সদস্যের প্রতিনিধি দলে যে গাড়ি বহরটি প্রবেশ করেছে সেটির মধ্যে মির্জা ফখরুল ইসলাম, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও রয়েছেন। দর্শক, আপনারা জানেন যে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গতকালকেও ঢাকার বাইরে ছিলেন, এবং গতকালকে কিন্তু আসলে তিনি দেশে এসেছেন, এবং এরপরেই কিন্তু আসলে আজকে দেশের সার্বিক বিষয় এবং সম্ভবত যেমনটি বলা হচ্ছে যে নির্বাচনের বিষয়টি নিয়েও কিন্তু আলোচনা হতে পারে বলে জানা গেছে। দর্শক, এর আগে কিন্তু আপনারা জানেন যে শুক্রবার দলের চেয়ারপারসনের দলীয় রাজনৈতিক কার্যালয়ে দলের স্থায়ী কমিটির জরুরি বৈঠকে কিন্তু এমন সিদ্ধান্তটি নেওয়া হয়, এবং এসব বিষয়ে নিজেদের অবস্থান তুলে ধরতেই কিন্তু আসলে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে দলের পক্ষ থেকে জানানো হয়েছিল। বিএনপি স্থায়ী কমিটির যে জরুরি বৈঠক ছিল সেখানে আসলে বলা হয়েছিল, যেমনটি জানা গেছে, দেশ জুড়ে চলমান নৈরাজ্যকর পরিস্থিতি সমর্থন করছে না বিএনপি, এবং সেটি আসলে তাদের দৃষ্টিতে গণ অভ্যুত্থানে 6 মাস পর এই ধরনের ঘটনা ঘটার যে বিষয়গুলো সেগুলোকে তারা ইতিবাচক হিসেবে দেখছে না। এই বিষয়গুলো নিয়েই কিন্তু আসলে আজকে তাদের এই প্রধান উপদেষ্টার সঙ্গে তাদের এই বৈঠকটি হওয়ার কথা রয়েছে। এবং এই বৈঠকটি আপনাদের জানিয়ে রাখি যে এই বৈঠকটি আসলে অল্প কিছুক্ষণের মধ্যেই অনুষ্ঠিত হবে, এবং বৈঠকের পরে কিন্তু আসলে 3 সদস্যের যে প্রতিনিধি দল রাষ্ট্রীয় প্রধান উপদেষ্টার যে বাসভবন যমুনাতে যে প্রবেশ করেছেন তারা বের হয়ে কিন্তু আসলে গণমাধ্যম কর্মীদের সঙ্গে ব্রিফিং করবেন বলে জানা গেছে। দর্শক, আপনারা জানেন যে রাজধানীর গুলশানে দলীয় চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে একটি বৈঠক অনুষ্ঠিত হয়, এবং সেই বৈঠকে কিন্তু আসলে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে সভাপতিত্ব করেছিলেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দর্শক, সেই বৈঠকের পরে যেমনটি জানা গেছে যে স্থায়ী কমিটির বৈঠকে ধানমন্ডি 32 নম্বর সহ সারা দেশে ভাঙচুর ও সংস্কার কমিশনের প্রতিবেদন সহ সমসাময়িক রাজনীতি নিয়ে আলোচনা হয়েছে, এবং নেতারা যেমনটি মনে করছেন যে দেশজুড়ে সংঘটিত ভাঙচুরের ঘটনাগুলো আগামী জাতীয় নির্বাচনে কতটা প্রভাব ফেলবে এবং জাতীয় নির্বাচনকে প্রলম্বিত করবে কি না, এবং দেশজুড়ে সংঘটিত ভাঙচুরের ঘটনাগুলো আসলে কতটা জনসাধারণের মধ্যে প্রভাব ফেলবে, এই বিষয়ে কিন্তু ইতিমধ্যে
বিএনপি যেমনটি জানিয়েছে তাদের মধ্যে তৃণমূলের বৈঠক হয়েছে এবং সবশেষ কিন্তু আজকে আসলে মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের বাইরে থেকে দেশে ফেরার পরেই কিন্তু আজকে তাদের এই যে প্রধান উপদেষ্টার সঙ্গে যে তাদের যে বৈঠকটি সেটি হওয়ার কথা রয়েছে এবং এই বৈঠকটি কিন্তু সম্পন্ন করতে আপনাদের জানিয়ে রাখতে চাই, এই বৈঠকটি সম্পন্ন করতে ইতিমধ্যে যে বিএনপির 3 সদস্যের যে প্রতিনিধি দল তারা কিন্তু আসলে প্রধান উপদেষ্টার যে বাসভবন যমুনা রয়েছে সেটিতে প্রবেশ করেছেন এবং খানিক সময়ের মধ্যেই তাদের যেই বৈঠকটি হওয়ার কথা প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপির 3 সদস্যের যে বৈঠকটি হওয়ার কথা সেটি কিন্তু শুরু হবে এবং আপনাদের জানিয়ে রাখি যে এই বৈঠকের পরেই কিন্তু আসলে একটি ব্রিফিং হবে এবং সেখানে আসলে 3 সদস্যের যে প্রতিনিধি দল এবং বৈঠকে যে বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে সেগুলো তুলে ধরব এবং তুলে ধরবে বিএনপি এবং সেটিও আপনাদের ঢাকা পোস্টের মাধ্যমে দেখানোর চেষ্টা করব। দর্শক, আপনারা জানেন যে সাম্প্রতিক যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে সারা দেশে বিভিন্ন জায়গায় ভাঙচুর এবং অগ্নিসংযোগের ঘটনা, সেগুলো নিয়েই কিন্তু আসলে সার্বিক দিকগুলো নিয়েই কিন্তু আলোচনা হওয়ার কথা রয়েছে এই বৈঠকে এবং এই বৈঠকের পরে আসলে জানা যাবে যে দলের বিএনপির যে 3 সদস্যের যে প্রতিনিধি দলটি রাষ্ট্রীয় অতিথি ভবন এবং বর্তমানে প্রধান উপদেষ্টার যে বাসভবন যমুনা রয়েছে সেটিতে প্রবেশ করেছেন এবং আসলে তাদের মধ্যে কি নিয়ে আলোচনা হবে এবং রাষ্ট্রের গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা হবে এমনটি এর আগে থেকে ধারণা করা হচ্ছিল এবং সন্ধ্যা 6টার পরপরই কিন্তু আসলে 3 সদস্যের যে প্রতিনিধি দলটি রয়েছে তারা কিন্তু প্রধান উপদেষ্টার বাসভবনে প্রবেশ করেছেন এবং প্রধান উপদেষ্টার বাসভবনে প্রবেশ করার পরপরই তাদের এই বৈঠকটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। দর্শক, আপনাদের যেমনটি জানাতে চাই যে দেশের বর্তমান উদ্বুদ্ধ পরিস্থিতির উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছিল বিএনপি এবং বৃহস্পতিবার রাতে বিএনপির এক বিবৃতিতে বলা হয় যে এর ব্যত্যয় হলে নৈরাজ্যকর পরিস্থিতির প্রসার ঘটবে, তাই কঠোরভাবে আইন শৃঙ্খলা প্রতিষ্ঠা করে রাষ্ট্র ও সরকারের ভূমিকা দৃশ্যমান করাটাই এখন সময়ের দাবি। বিএনপির পক্ষ থেকে যে বার্তাটি দেওয়া হয়েছিল, এছাড়াও উদ্বেগ প্রকাশ করে সেই বিবৃতিতে বলা হয়েছিল সরকার চলমান পরিস্থিতি নিয়ন্ত্রণে তাদের কিরূপ ভূমিকা রাখা দরকার সেটি নিয়েই কিন্তু আসলে আরও পরামর্শ দেওয়া হবে এই বৈঠকের মাধ্যমে।